হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, সানডে মানে ফান্ডে, আর আজকে হচ্ছে আমাদের আরও ফান্ডে, কারণ আমরা যাচ্ছি মায়াপুর। তো অনেক দিন মায়াপুর যাওয়া হয়নি। আপনারা ব্লগ, অনেক আগে আমি ব্লগ দিয়েছিলাম, প্রায় 1.5 বছর আগে মায়াপুর গেছি। তো মনটা আবার একটুখানি কোথাও যেতে যেতে ইচ্ছা করছে। তো কম পয়সার উপর দিয়েও খাবার যখন মায়াপুর, তখন ঘুরিয়ে আসা যাক মায়াপুর। তো আজকে আমরা দুজন যাচ্ছি না, আমি, ও আর আমাদের ভাইও যাচ্ছি। তো আমি জাস্ট অল্প রেডি হয়েছি, এই যে একটা জিন্স আর টপ পরেছি, বাট এটা পরে এক্ষুনি যাওয়া যাবে না, তার জন্য একটা সোয়েট শার্ট পরবো একটা। আর ও এখন রেডি হয়নি, সেই জন্য ওরকম মুখটা দেখাচ্ছি। ফুল রেডি। হ্যাঁ গো, ফুল রেডি। তো ও একবার রেডি হয়ে যাক, আমি একবার রেডি হয়ে যাই, দিয়ে আবার দেখা হচ্ছে। যখন এখানে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন আমরা যেই টাইমে এসেছি তার 1 ঘন্টা পরে ট্রেন আছে। এদেরকে তখন থেকে বলছি নাও 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 করে, নেওয়ার আর টাইম হয় না। আমি 6:30 নাও নাও বলছে কিন্তু দিচ্ছে না, কি করে নেবো আমি এসেছি 6:30। তো দিয়ে এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসও ঢিলে মারছে আমাদের সাথে, এখন বেইমানি করছে বাসও। জানাচ্ছে না। একটা বাস এলো, সে বেরিয়ে চলে গেল, মুখের সামনে দিয়ে হাঁ করে টাকা টাকাতে বেরিয়ে চলে গেল। হাত তুলো দাঁড়ালো না বলে। দাঁড়ালো না, হাত তুললাম তাও দাঁড়ালো না। আর এখানে বাস স্টপেজ মানে বলে এখানে হাত তুলে দাঁড়ায় বাস, সে বাসও আসছে না, বাস হাত তুলে দাঁড়ায়। ঘুরিয়ে একটু ঘোরাতে পারো তো, দেখি এখন কখন বাস পাই। ঘাটে চলে এসেছি, এখানে সব 150 টাকা করে বিক্রি হচ্ছে। হরেক মাল 150, 100, 150, আচ্ছা আচ্ছা 150 টাকা বেশি বলে ফেলেছি, হবে না হবে না। হ্যালো মিস্টার, কি নিলে, লঞ্চ না নৌকা? আসলে এসে এসে এমন অবস্থা হয়ে গেছে, এখন আর মানে নিলেই হলো একটা, নাকি শয়তান একটা। দেখ ও আগে যাবে, দেখ ও আগে গিয়ে উঠবে। কিন্তু দেখ পেছনে কোথাও বাধা নেই, কিন্তু পিছনে পালাচ্ছে না কেন? এটা তো ভাগ্য। কেন আমি তো দেখতে দেখতে 20 বার 25 বার ফেলে দেবো, তো খালি ফেলছে উঠাচ্ছে। এই যো লেভেলের ভিউ।
এই হচ্ছে রাস্তাটা, ওখানে সোজা যাব। এখানে সমস্ত হোটেল পাওয়া যায়, আর তাছাড়াও আরে ভাই আমি কথা বললে টোটোগুলোকে প্যাঁ প্যাঁ করতে ইচ্ছা হয়, বুঝি না কেন। প্রতি পদে পদে মঠ মন্দির একটা করে খুলে রেখে দিয়েছে। এখানে ঘর ভাড়া পাওয়া যায়, খাওয়া দাওয়া হয়, অনেক কিছু আছে। আবার এখানে দেখি ম্যাডাম কি খুঁজছে। এটা কি পুলিনি বিহারী তোরণ শ্রী চৈতন্য মঠ? এগুলো সব ঢুকেছি মনে আছে। হ্যাঁ, কিছুই নাই ভেতরে, শুধু একটা ঘর করে রেখে দিয়েছে। বলতে হয় ঠাকুরের স্থানে আছে হুম। টাকা ইনকাম ছাড়া এগুলো কিচ্ছু না। নাই তো। মন্দিরের আমরা কাছাকাছি চলে এসেছি, ওরা হেঁটেই যাচ্ছি আচ্ছা, আমরা। আমার চশমাটা আমি কাকে দিয়েছি? আচ্ছা, আমার চশমা সাদা চশমা বলে এরকম সবুজ সবুজ লাগছে কেন? কালারটি তোমার তো সবুজ, দিদি। তাই? আমার চশমা সবুজ সবুজ লাগছে কেন? আমি তো প্লেন চশমা পড়লাম। না নয়। প্লেন নয়, হেলিকপ্টার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো, এদিকে আবার সব হোটেল ফোটেল হচ্ছে না এগুলো? হ্যাঁ, পুরো হোটেলেই ঘিরে আছে। এই একটা কি বাবা, বড় বড় সিংহ বসে আছে দেখো। এখন তৈরি হচ্ছে। সামনে গেলে খেয়ে নেবে। তৈরি হচ্ছে না, এটা হয়ে গেছে। এখানে কিছু একটা, হ্যাঁ তাই তো, কিছু তৈরি হচ্ছে আবার এখানটায়। আবার এই যে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, চূড়ো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানটা আবার কিছু হচ্ছে, কোনো প্রেক্ষাগৃহটা কি হবে আর কি মনে হচ্ছে এখানটা। ও ওইটার সামনে এটাকে কতটুকু লাগছে দেখ, ফুচকি পাড়া। হ্যাঁ দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে ওটা চূড়ো, এটা একটা। সামনে সাদা চূড়োটা হচ্ছে ওর থেকে একটু পুরনো মন্দির, আর নীল চূড়োগুলো হচ্ছে ভেরি রিসেন্ট তৈরি হয়েছে। কিন্তু দেখে মনেই হচ্ছে না। এই হচ্ছে মন্দির, আর আমি তার সামনে দাঁড়িয়ে আছি। দোকানে এসেছে ওরা, তো টিফিন করা হয়ে গেল, পুরি খেলাম 4টে করে। এবার যাবো। এবার আমার এটাই থাক। তুই কথা ধরো ভাই, হরে কৃষ্ণ। ব্যান্ড করে আছি। একটুখানি ওপরে হয়নি তো। যথেষ্ট হয়েছে। তো এই হচ্ছে গদা ভবন। এখান থেকে টিকিট নেওয়া আমাদের কমপ্লিট। 80 টাকা করে টিকিট এখানে কুপনের। আমরা যেটা গেছিলাম ভিআইপি টিকিটে একটা গিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। সেখানে 150 টাকা করে টিকিট, বাট কপালটা খারাপ, সেখানে পেলাম না। তো গদাই নেবো, গদা ভবনে আজকে লাঞ্চটা করে নেবো। 80 টাকা করে টিকিট। এই কথা খবর এটা না, এই পেছনে কথা খবর। হ্যাঁ, পেছনে একটুখানি হাঁটতে হবে, যখন খাবো তখন দেখাবো কোথায় আপনাদের যেতে হবে, কীরকমভাবে টিকিট কিনতে হবে দেখিয়ে দেবো। অবশ্য আমাদের এখন টিকিটটা নেওয়া হয়ে গেছে, এবার একটুখানি আশপাশগুলো ঘুরে দেখবো। তো দেখতে থাকুন ব্লগটা। তো প্রত্যেকবার এসে আমরা এই জায়গাটাতেই বসি, এখানে খুব ভালো বসার জায়গা আছে। অনেক কাপেলকে দেখতে পাবেন এখানে প্রেম করছে। এটা প্রেম করার জায়গা হিসাবেই পরিচিত। এখন যদি
এখন বসলে আর কিছু ঘুরতে পারবে তো? টিকিট অবস্থা কি এসেছে বাবা? এইখানে একটা ফটো সেশন হবে। আবার কচ্ছপ ছেড়েছে। দেখি আরো কিছু আছে না, দেখি। রঙিন মাছ ছেড়েছে খাওয়া সেগুলো। ওইগুলো মাছ, ওই যে কালো কালো হ্যাঁ, বড় বড় মাছ তোমার আছে, লালগুলো ঠান্ডা মাছ। জল ওইখানটাতে আছে, তোমার লাল মাছ। ওইখানটা লাল মাছ আছে। আমরা এখানে কি করছি? সবাই ওখানে দাঁড়িয়ে আছে। নিউ লুক নিয়ে বেরোলো। ওকে ওকে, ওই ড্রেসটা একটু একটু আনকমফোর্টেবল লাগছিল, তার জন্য আরেক রাউন্ড ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। বুটি চলো। হঠাৎ পাওয়া প্রসাদ। ভাই আবার তাইছি ওকে। মুখ দিলে তো কিছু খেতে পারবে না। হ্যাঁ কন্টিনিউ ইউর ওয়ার্ক। হ্যাঁ, তোরা খাওয়াই বড়টা। হঠাৎ পাওয়া প্রসাদ, ওরাও খাচ্ছে। তো এখানে যে হরিনামটা শুনতে পাচ্ছেন, সেখানে প্রসাদ ওনাকে দিয়ে গেল। তো বলছে আমাদের একটু বেশি হয়ে গেছে, তো আপনারা কি নেবেন? অবশ্যই নেবো, কেন নেবো? হয়েছে এখানে অনেক কিছু প্রসাদ আছে, দেখো। একবার বাঁধাকপি আছে, পনির আছে, এটা ফুলকপি আলু তরকারি, এটা হচ্ছে মানে একটা খ্যাট হবে, এটা মিষ্টি হ্যাঁ মিষ্টি। এটা মানে মোদ্দা কথা হলো, ঠাকুরের আপনি যদি কোনো কিছু আপনার কাছে অতিরিক্ত মনে করেন, সে অতিরিক্ত জিনিসটি অন্যকে দান করে দেন, তার উপকারে লাগবে। টাকাও দান করবেন। হ্যাঁ টাকাও দান করবেন। অবশ্যই অতিরিক্ত হয়ে যাওয়া জিনিস দান করে দেওয়া উচিত। এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা একবার দেখায়। ও এখানে লাইন, এদিকে আরও আছে। দেখতে দেখতে লাইন আপনি নানা পর পর কত লাইন প্রায় লেগে গেল। 200-300 পর আমরা দাঁড়িয়ে আছি। একটা ছেড়েছে, একবার চলছে। কত দূর হচ্ছে লাইন, লেফট রাইট করতে করতে যাওয়া হবে। পুরো প্যাঁচের মতো, সাপের মতো হচ্ছে লাইনটা পুরো। লাইন যে এখনো কোথায় আছে, আমরা অনেকটা এগিয়ে গেছি। এটা হচ্ছে ছোটা রাস্তা আমাদের, ছোট 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 ছোট। এই হচ্ছে নতুন মন্দির। প্রচন্ড রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা একটা স্কাই ওভারের মতো করে দিয়েছে। ऊपर सिंगल करें, हाथे रखें सবার বুকে হাতে রাখো, যার কুপন তার হাতে রাখেন। ऊपर सिंगल करें। ওকে একটা দাও। হাতে নিয়ে সিঙ্গেল করে হাতে রাখেন। এইখানটা হচ্ছে খাবার জায়গা, ওইখানটা হচ্ছে টিকিটের জায়গা। এখানে বেসিন, এদিকে সব খাচ্ছে।
কোনটা নিয়ে আবার কি এটা শুধু খাবার সার্ভ করার ইয়েটা দেখবে গাড়ির মতো ছুটে দেয় সাই সাই করে ছুটে ওইটা এইটা নয় ওটা ওখানে না এটা বোধহয় হাতে করে এটা বোধহয় হাতে করে নেওয়া না কি জানি না দেখতে হবে এটা কি আছে এরা নিয়মটা জানি না ওইটা ওই মানে যেটা অল্প টিকিট ওইখানে দেখাবো যাওয়ার সময় তো ওটা গাড়ি করে ছোটে ওর আলাদা একটা হ্যাঁ এর খাবার ভালো ওর তো কম দামে যেটা খাবার হয় ওখানে ওখানে সবাই বসে খাচ্ছে সবাই আবার এখানে লাইন ভারী থালাটা হবে না তো চলে পড়েছি যাওয়ার জন্য তো বিকালে বাড়ি যাওয়ার জন্য রেডি এই হচ্ছে লেহেঙ্গাটা যেটা কিনলাম কেমন হয়েছে প্রচুর ভারী এই হচ্ছে ওড়না এগুলো সব একটা বিয়ে আছে সেখানে অবশ্যই ব্লগ আসবে দেখতে পাবেন প্রচুর ভারী এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ওড়না ব্লাউজ পিস কাটাতে হবে এটা হচ্ছে আমার লেহেঙ্গা গেল এটা মায়ের জন্য কিনেছি এই ব্লাউজটা অনেক কিছু কেনা হয়েছে আমার ঘুঙুর কিনেছি নাচের আচ্ছা এটা একটা টেবিল কভার কিনেছি এটা রুমাল টুপি কিনেছি সব খুলছি না অনেক কিছু কেনা হয়ে গেছে এখানে ওর একটা আমার একটা বেল্ট কিনেছি আচ্ছা এটা একটা ঠাকুরের ফটো তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর ফটো কি আছে দেখতে এখানে আর কি আছে ব্লাউজ ব্লাউজ গুলো কয় এই যে এটা হচ্ছে আমার জুতো আচ্ছা সব বের করা হয়েছে মাকে দেখিয়েছি এটা আবার এটা হচ্ছে ওর জুতো প্রচুর কিছু কেনাকাটা হয়ে গেছে এটা হচ্ছে আমার ব্লাউজ লাল কালারের একটা ব্লাউজ কিনেছি আমার ছিল না এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ব্লাউজ এক্ষুনি ভেঙে যেত ও ওইটা পড়েছে আচ্ছা এটা হচ্ছে একটা চুল কিনেছি যখন পরবো অবশ্যই একটু দেখতে পাবেন আচ্ছা এটা একটা লেহেঙ্গার সাথে পরার জন্য ব্রাইডাল যে চুলগুলো হয় সেগুলো একটা কিনেছি তো ঠিক আছে এই কটাই বাজার ছিল অনেক কিছু বাজার হয়ে গেছে আজকের মতো ব্লগটা এত অবধি আর গোপী ড্রেস কিনেছিস গোপী ড্রেস কিনেছি আচ্ছা এই জুতোটাও কিনেছি পরে আছি আমি এই জুতোটা কিনেছি তো ঠিক আছে আজকের ব্লগটা এত অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবকিছু পড়ে আছে বুঝতে হবে টাটা বাই